السلام عليكم. السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ हस्ती मिले जिसे अल्लाह मिले बलगल औला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনের কিছু কথা এবং আল্লাহ পাকের দরবারে কিছু সময় বসে ওনার প্রশংসা এবং কোরআন তেলাওয়াত শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যেই সুযোগ আমাকে আপনাকে করে দিয়েছেন দ্বীনের কিছু কথা শোনার জন্য, এবং এই কথা শুনে দ্বীনের উপর চলার আগ্রহ যেন আমাদের বেড়ে যায়, আমরা যেন দ্বীনের উপর চলতে পারি, এই যে সুযোগ তারা করে দিয়েছেন এক বিশাল প্রোগ্রামের মাধ্যমে, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই প্রোগ্রামকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে এই প্রোগ্রামকে উসিলা করে উভয় জাহানে কল্যাণকর দান করেন। সকলে বলে আমিন। কিছু কথা যেটা বয়ানের বাহিরে, আপনাদের সিলেটে প্রোগ্রাম করি 2013 সাল থেকে। কয় সাল থেকে বলেন? 13 সাল থেকে। এই এত বৎসরের প্রোগ্রামে আমি প্রথম কোনো মাহফিল দেখলাম, সিলেটের মাহফিল, আর মানুষের সংখ্যা এত কম, এটা আমি প্রথম দেখতে পাইলাম। এর আগে আমি কোথাও দেখি নাই। যারা এই মাইকের আওয়াজ শুনতেছে এবং জানে আজকে 2 দিন যাবত এখানে একটি তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, তারপরেও রাস্তাঘাটে কিংবা ঘরে বসে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে কিংবা চা নাস্তা করতেছে, তাদেরকে আমি বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে এখানে নিয়ে আসছেন তাদের চাইতে আমরা অনেক বেশি পছন্দনীয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে। পছন্দনীয় না হলে আল্লাহ পাক আমাদেরকেও এখানে আনতেন না। অনেক ব্যক্তি এমন আছে, অনেক বাবা যারা অসুস্থ, সুস্থ থাকলে মনে বড় আশা ছিল এই প্রোগ্রামে যাব, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। কেউ বা প্রবাসে থাকে, প্রবাস থেকে সহযোগিতা করতেছে, তাদের ইচ্ছে ছিল আমি যদি থাকতাম তাহলে প্রোগ্রামে বসে বয়ান শুনতাম।
অথচ হতভাগা ওই ব্যক্তিরা, কপাল পোড়া ওই ব্যক্তিরা যাদের কানে এই কোরআনের তাফসীরের আওয়াজ যাচ্ছে, কিন্তু তারপরেও তারা বাজার কিংবা রাস্তায় ঘোরাফেরা করতেছে, এই জান্নাতের বাগিচার নিচে আসলো না, বসলো না। তাদের মতো হতভাগা আর কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে কোনো বান্দা খারাপ নন, প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে ভালো। এই ভালোর ভিতরেও তফাৎ আছে না? আমরা যখন বাজারে চাল কিনতে যাই, চাল কয় রকম থাকে? 5-6 রকমের চাল থাকে, থাকে কি না বলেন? যেই চালটা আপনার ভালো লাগবে, দামে আপনার সাথে মিলবে, আপনি ওইটাই নিবেন। কারো ঘর থেকে বলা থাকে এই চাউলটা নিয়ে আসবা, এটা ছাড়া অন্যটা নিয়ে আসবা না, আছে কি না? ওইটাই আমরা নিয়ে আসি। ঠিক প্রত্যেকটা জিনিসের মাঝে, চাউলের মধ্যে যেমন 1, 2, 3, 4, 5 নাম্বার আছে, উন্নত চাল আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ আছে। যেমন আমরা যেই দিন অতিবাহিত করি, এই দিনের ভিতরে সবচাইতে দামি দিন, সবচাইতে ভালো দিন আছে, সেটা কি? শুক্রবারের দিন। মাসের ভিতরে সবচাইতে দামি মাস আছে রমজান মাস, ঠিক আছে কিনা? এই আসমান জমিনের মধ্যেও সবচাইতে দামি জমিন আছে, সবচাইতে দামি আসমান আছে। ঠিক প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন ভালোর 1, 2, 3 এটা আছে, ঠিক আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ভালোবেসে এখানে নিয়ে এসেছেন, আমরাও আল্লাহ পাকের কাছে তাদের চাইতে তুলনামূলক বেশি পছন্দনীয় হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা আরো একবার অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় আপনাদের সন্নিকটে কিছু কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই কথাগুলো শোনার পরে যদি আমি আর আপনি আমল না করি, তাহলে আমার এত কষ্ট করে এসে আপনাদের সামনে কোরআন থেকে কথা বলার এটার কোনো সফলতা হবে না। এই বিশাল মাহফিলের কোনো সফলতা আসবে না যদি আমি আর আপনি এই কথাগুলো, এই আমলগুলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত না করি। সেই জন্য কথাগুলো ভালোভাবে মাইন্ডে সেট আপ হওয়ার জন্য, অন্তরে যেন কথাগুলো গেঁথে থাকে, এই জন্য আগে কি করতে হবে? মাঝখান থেকে শয়তানকে দূর করতে হবে। কাকে? এখন বলেন, আপনাদের মাঝখানে তো অনেক ফাঁকা। মানুষ অল্প হোক, কিন্তু হেদায়েতের জন্য যদি অল্প কিছু মানুষই হয়, এটাই আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা প্রত্যেকেই শরীরটাকে নাড়াচাড়া দেই, নাড়াচাড়া দিয়ে একটু সামনে এসে বসি। যারা দাঁড়িয়ে আছি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা প্রত্যেকেই ভিতরে এসে বসেন ইনশাআল্লাহ। যতক্ষণ সময় এটার নিচে, এই সামিনার নিচে বসে থাকবেন, আল্লাহ পাক ততক্ষণ সময় আপনার আমলে ফেরেশতাদের মাধ্যমে নেকি লেখাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা। আসেন, যারা পিছনে আসেন সবাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরাতুল মুমিনিনের প্রথম 4-5টা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। قد أفلح المؤمنون, অবশ্যই পৃথিবীতে মুমিন যারা,
যারা আমার উপরে বিশ্বাস রাখে আমাকে না দেখে, যারা আল্লাহ পাকের সবচাইতে প্রিয় রসুল, প্রিয় নবী, তাজদারে মদিনা, সরদার দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, এমন মুমিন ব্যক্তিরা অবশ্যই অবশ্যই সফল হবে। এটা কিসের? কে বলতেছেন এই কথা? জোরে বলতে হবে, কে বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেখানে ঘোষণা দিয়েছেন যে আমার মুমিনরা সফল হবে, সেখানে আমাকে আর আপনাকে মনে রাখতে হবে, আজ না হয় কাল, এই বৎসর না হয় আগামী বৎসর, এই কিয়ামতের ময়দানের আগে, কিয়ামত গঠিত হওয়ার আগে পৃথিবীর সমস্ত মুমিনরা যারা বর্তমান সময়ে নির্যাতিত, নিপীড়িত, যাদের উপরে নির্যাতন করা হয়, যাদের উপরে নিপীড়ন করা হচ্ছে, যাদেরকে নামাজ না পড়ার দিকে জোর করা হচ্ছে, হারাম থেকে বাঁচতে দেওয়া হচ্ছে না, যাদেরকে জোরপূর্বকভাবে দ্বীন ইসলাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, এমন মুমিন যারা আছে তারা আজ না হয় কাল একদিন সফল হবেই ইনশাআল্লাহ। এই ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। সুতরাং এই কঠিন পরিস্থিতিতে যদি পৃথিবীর কোন সরকার, কোন ব্যক্তি, কোন ক্ষমতাবান দল যদি এই চেষ্টা করে ইসলাম থেকে আমাদেরকে বের করে দেওয়ার জন্য, ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, ইসলামের বিপক্ষে যারা দাঁড়াবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, আমার আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, মনে রাখতে হবে পৃথিবীতে আজ থেকে 1400 বছর আগে মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন আসছিল। ফেরাউন তোমাদের চাইতেও অনেক বেশি কঠিন ছিল, অনেক বেশি জুলুম নির্যাতন মানুষের উপর করত। নমরুদ আসছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, যে নবীর উপরে নির্যাতন নিপীড়ন করছে, আগুনে ফালাইছে। ওই নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উতবা সাইবা কেউ টিকতে পারে নাই। এই জামানাতেও যদি কোরআনের বিরুদ্ধে কেউ থাকে, ইসলামের বিরুদ্ধে কেউ থাকে, এই জামানাতেও কোনো ব্যক্তি কিংবা কোন নাস্তিক মুত্রাদ্দা টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই ঘোষণা আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলতেছেন, ও মুমিনগণ, তোমরা যারা আমার উপর বিশ্বাস রাখো, আমার ইসলামের উপর থাকো, আমার উপর অটল অবিচল থাকো, বিশ্বাস রাখো যে আমি একজন আছি, আমার সাথে কাউকে শিরিক করো না, ইনশাআল্লাহ যতই নির্যাতন নিপীড়ন তোমাদের উপর হোক না কেন, ইনশাআল্লাহ তোমরাই একদিন সফল হবে এবং এই পৃথিবী তোমরা আবাই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি, যেটা আমরা 17 বৎসর পার করে আসছি, এবং আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা যারা আজও কষ্ট করতেছে, কতটুকু কষ্ট করতেছে? 1400 বৎসর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাসের পর মাস বন্দি করে রাখা হয়েছিল, তখন কুরাইশের বংশের লোকেরা খানা না পেয়ে জমিনের ঘাস খাইছিল, জমিনের ঘাস খেয়ে নিজের ক্ষুধাকে নিবারণ করছিল। ওই 1400 বৎসর আগের জামানাকে আমরা শুধুমাত্র মনে করছিলাম যে ওই জামানায় এমন কঠিন অত্যাচার নির্যাতন হতো, কিন্তু বর্তমান সময়ে এই জামানায় আমার মা বোনদের উপরে, আমার যুবক ভাইদের উপরে, আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইদের উপরে এমন নির্যাতন হতে পারে না। অথচ আমরা দেখেছি যে ফিলিস্তিনে
আমার মুসলমান ভাইদেরকে খানা দেওয়া হয় নাই, এরকম ভাবে অত্যাচার করা হয়েছে যে তারা মাটি দিয়ে বিস্কিট, মাটি দিয়ে পানি গুলিয়ে ওইটাকে শুকিয়ে ওই বিস্কিট খাইতেছে এবং ঘাস খাইতেছে, ওইগুলো খেয়ে নিজেদের ক্ষুধাকে নিবারণ করতেছে। তারপরেও মুখ দিয়ে এই কথা স্বীকার করতে রাজি না যে আমার আল্লাহ এক এবং এই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নেই, তার সাথে কোনো শিরিক নেই। এই যে তাদের ইমানের শক্তি, ইমানের এত মজবুত, এই শক্তি থাকার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি আমার উপরে বিশ্বাস এবং অটল অবিচল থাকার কারণে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই একদিন সফলতা অর্জন করার সুযোগ দিব ইনশাআল্লাহ। আজকে আপনি পুরো পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজ থেকে 1400 বছর আগে অর্ধজাহান যেই মুসলমানরা রাজত্ব করেছে, আজকে মুসলমানরা এত নিপীড়িত নির্যাতিত কেন? মুসলমানদের উপরে এত স্টিম রোলার কেন চলতেছে? এর একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আল্লাহ পাককে ভুলে গেছি, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। এটা হলো একটাই কারণ, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা যদি আবার কোরআনকে ধরি, আমরা যদি আবার কোরআনের ছায়াতলে আসি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, ইনশাআল্লাহ আবার আমরা এই পুরো পৃথিবীকে শাসন করবে এই মুসলিম উম্মাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতে বলেন মুমিনরা অবশ্যই সফল কাম হবে। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে, ভীত ভয় ভীতি যাদের মধ্যে থাকবে, তাদের নামাজ সুন্দর হবে। যারা সুন্দর মতো নামাজ পড়বে ওই মুমিন ব্যক্তিরা সফল হবে। অথচ অত্যন্ত দুঃখের সাথে এই কথা বলতে হয়, বাংলাদেশ 95-96 ভাগ মুসলমানের রাষ্ট্র, মুসলমানের দেশে আমরা হাত বুকে রেখে কজন মানুষ এই কথা বলতে পারবো যে আজকে সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি? এমন ব্যক্তি খুব কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আর ওই নামাজের মধ্যে যদি ইখলাস থাকে, ভয় ভীতি বিনয়ী থাকে, দুনিয়াতে সফল হওয়ার জন্য, দুনিয়াতে সফলতার সাথে থাকার জন্য এই নামাজই যথেষ্ট। এই নামাজ তোমাকে সফলতা এনে দিবে। অথচ বর্তমান সময়ে এমন মানুষ আছে যারা নামাজটা ঠিক মতো আদায় করে না। এমন যুবক আছে যারা শুধুমাত্র জুমার নামাজটা আদায় করে, জুমার নামাজটা আদায় করার কারণে মুখে বলে জুমার নামাজ আদায় করছি, 1 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট, প্রতি সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ আদায় করলেই যথেষ্ট হইব, আর নামাজ পড়ার দরকার নাই। আছে কিনা নাই? এমন ব্যক্তি আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, নামাজকে তরক করলো, যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ডাক শুনলো, এই ডাক শোনার পরেও মসজিদের দিকে যাইলো না, নামাজটা পড়লো না, নিজের কাজের অজুহাত দিয়ে মসজিদ থেকে দূরে সরে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন ব্যক্তি যে নিজে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, ওই ব্যক্তির মাঝে আর কাফেরের মাঝে কোনো তফাৎ নাই। রাসূলের হাদিস, রাসূল বলছেন মুমিন আর কাফেরের মধ্যে তফাৎ করা হয়, পার্থক্য করা হয় শুধুমাত্র নামাজের মাধ্যমে। কাফের হওয়ার জন্য অনেক কাজ আছে,
অনেক কথা আছে যেগুলো বললে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, মানুষ ঈমান হারায় ফেলে, কাফের হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি, কোন মুসলমান যে মুখে দাবি করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজটা পড়ে না, ওই ব্যক্তি মুমিন নয়, সাথে সাথে কাফের হয়ে যায়। এই বিষয়ে উলামা কেরামের মাসালা, উলামা কেরামের মত, সকলের মত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এখন পর্যন্ত সমস্ত উলামায়ে দেওবন্দের মত এই বিষয় এক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি কাফের হয়ে যায়, মুমিন থাকে না। সেই জন্য আমরা নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ জোরে হয় নাই। নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে যেই বান্দা ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি আমার ফজরের নামাজটা আদায় করো, সারা দিন তোমার রিজিক কোথা থেকে আসবে, তোমার ব্যবসায় বরকত কিভাবে হবে, তোমার মাথা থেকে টেনশন কিভাবে দূর হবে, তুমি কিভাবে ভালো থাকবা, এই সমস্ত কিছুর জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। আপনাদের এলাকায় এমন লোক আছে না নাই যাদের স্ত্রী হাজবেন্ডের কথা শুনে না? আছে না নাই? সংসারের মধ্যে শান্তি নাই, সন্তানরে বলে এই দিকে যা, সন্তান ওই দিকে যায়, আছে না নাই? সন্তানরে বলে তুই এই কাজটা কর, ভালো কাজের দিকে থাক, খারাপ ছেলেদের সাথে মিশিস না, কিন্তু সন্তান বাবা মার কথা না শুনে ওই খারাপ রাস্তায় যায়। এমন পরিবার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যেই পরিবারের রাহবার, যেই পরিবারের যে আয় উৎস নিয়ে আসে, যার মাধ্যমে আমি রিজিক পাঠাই, ওই ব্যক্তি যদি আমি আল্লাহকে ভুলে যায়, ওই ব্যক্তি যদি আমার কুদরতি পায়ে সেজদা না করে, ওই ব্যক্তি যদি আমি আল্লাহকে ভুলে যাই, গাফেল হয়ে যায়, ওই ব্যক্তির সংসারে এমন অশান্তি নেমে আসবে, যেই অশান্তিটা হলো তার স্ত্রী তার কথা শুনবে না, সন্তান তার কথা শুনবে না, আয়ের মধ্যে বরকত পাবে না, এত টাকা উপার্জন করবে, দিন শেষে ওই টাকার মধ্যে কোনো বরকত পাবে না। অথচ আপনার পাশে মসজিদের ইমামের দিকে তাকান, মুয়াজ্জিনের দিকে তাকান, 5,000 টাকা বেতন দেন নাকি আরো বেশি দেন? আপনারা 10,000 দেন, মাশাআল্লাহ। এখন থেকে আরো বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আরো কম আসেনি? 5,000ও আছে। এমনও আছে মসজিদের ইমামতি উনি করে, মুয়াজ্জিন উনি করে, আছে না নাই? হুজুর দুজনের দরকার না, আপনি একাই চালায়া দেন, আছে না? আপনার পরিবার সন্তান 40,000 টাকা পাঠায়, বরকত হয় না কেন? কোথায় যায় এত টাকা? মাস শেষে 40,000 টাকাতেও আপনার সংসারটা চলে না, অথচ ইমাম মুয়াজ্জিনকে 5-7 হাজার টাকা বেতন দিচ্ছেন, আপনার চাইতেও ভালো খেয়ে সে বেঁচে আছে, ঠিক কিনা? আপনার চাইতেও তার সংসার আরো সুখী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যে আমাকে ভুলে গেছো, আমাকে স্মরণ করো না, আমার নামাজ পড়ো না, যেই 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে আমি ফরজ করেছি, ওই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো না, এই জন্য আমি আল্লাহ তোমার সংসার থেকে বরকতকে উঠায় আনিছি। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার নামাজকে আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার স্ত্রী তোমার কথা শুনবে, তোমার সন্তান তোমার কথায় উঠবে বসবে, অনুগত্যশীল হবে। এটা কে করে দিবেন? কে করে দিবেন? এটার জন্য আগে আপনাকে আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
পরের আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কাজ কেমন? দুনিয়ার এমন সমস্ত কাজ, যেই সমস্ত কাজ নিষেধ করা হয়েছে, হারাম থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, হালালের উপরে চলতে বলা হয়েছে, কারো গীবত করতে না করা হয়েছে, এবং কাউকে কষ্ট দেওয়া, বান্দার হক মেরে খাওয়া, এমন কাজ করা যেই কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে বলা হয়েছে। এমন লোক আছে যারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সারাদিন সবসময় ভালো কাজের মধ্যেই থাকি, খারাপ কাজ খুব কম করি। আছে? আছে এমন লোক? নাই। এমন লোক নাই। এমন লোক কেমনে থাকবে? আল্লাহ পাকের নামাজ যদি আমি আর আপনি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের মধ্যে এমন এক পরিবর্তন নিয়ে আসবেন, আমার আপনার নফসকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন, যে আপনি চাইলেও কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, কারো ক্ষতি করতে পারবেন না, বান্দার হক মারতে পারবেন না, আপনি কখনো গাঞ্জা খাইবেন না, আপনি কখনো গাঞ্জাখুরদের সাথে চলতেও চাইবেন না। কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখন তো 5 ওয়াক্ত নামাজ পড়লে পাশের বন্ধু বলে, কিরে তুই দেই বালা হয়ে গেছস, 5 ওয়াক্ত নামাজও পড়া শুরু করে দিছস। অথচ কি হওয়া দরকার ছিল? এটার উল্টা হওয়া দরকার ছিল না? বাবা মা বলতো, কিরে অমুকের ছেলে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুইও 5 ওয়াক্ত নামাজ পড়, কালকে থেকে ওয়াক্তে নামাজ পড়। এটা না বললা বলে, কিরে বন্ধু তুই দেখি 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছিস, বুজুর্গ হয়ে গেছিস দেখি, এত বুজুর্গ হওয়া বালা না। আছে না এমন কিছু দুষ্ট বন্ধু? দুষ্ট বন্ধুর পাল্লায় পড়া যাবে না। প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে আমি বেশি করে বলতেছি এই জন্য, আমি নিজেও যুবক ভাইদেরকে মহাব্বত করি, আমি বিশ্বাস করি, আমি প্রত্যেক জায়গাতেই বলি, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভাই যদি নামাজি হয়ে যায়, কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, এত কষ্ট করার দরকার নাই। শুধু যুবক ভাইগুলো ঠিক হয়ে যাক, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে বেশি দিন দেরি হবে। শুধু যুবকরা ঠিক হয়ে গেলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন, সকলে বলে আমিন। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এমন ব্যক্তি সমাজে আছে যারা অর্থ সম্পদ আছে, টাকা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু যাকাত দেয় না। আছে না নাই? এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই ব্যক্তিরা যারা ঠিকমতো যাকাত আদায় করবে, যারা ঠিকমতো তাদের সম্পদ থেকে যাকাত দিবে, গরিবদের পাশে দাঁড়াবে, এমন ব্যক্তিদের প্রতি আমি সন্তুষ্ট হই, আমি খুশি হই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে মানুষকে দান করা, মানুষের পাশে দাঁড়ানো, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ তুমি মানুষকে দান করো, এতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে আরো বেশি বাড়ায়া দেব। অনেকের সম্পদ আছে তারপরেও দেখা যায় শুকরিয়া আদায় নাই। আল্লাহ পাক তাদের বিষয়ে ঘোষণা দেন ইন্না আযাবি লাশাদীদ, যে আমার নিয়ামত পাইলো, আমি নিয়ামত দিলাম কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, মনে রেখো তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে যেই সম্পদ দিয়েছেন ওই সম্পদকে মানুষের মাঝে দেওয়া,
জাকাত ঠিক মতো আদায় করা। অনেকে আছে জাকাত আদায় করে না, যারা জাকাত আদায় করে না তাদের ওই সম্পদ নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়। ওই সম্পদের উপর যদি জাকাত দেওয়া হয় ওই সম্পদ ভালো থাকে এবং আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে আরো বরকত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ওই মুমিন ব্যক্তির মতো কবুল করেন, যেই মুমিন ব্যক্তি জবানে কালেমা পড়ল এবং আল্লাহ রব্বুল আলামিন উনার উপরে ইস্তেকামাত অটল অবিচল থাকলো, এমন মুমিন হিসাবে আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ, আমরা যারা এখানে আসি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে নিয়ত করতে পারি তো পড়বো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলে বলে আমিন। আপনাদের আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, অনেক ভাইয়েরা প্রবাস থেকে দেখতেছেন, প্রবাস থেকে সহযোগিতা করেছেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে দ্বীন ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা এটা নিজের জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয়। যেমন আপনাদের ভিতরে যারা এখানে বয়ান শুনতেছেন, আপনারা অনেকে চাইলেও এখন চাইলেও কোরআনের হাফেজ আপনাদের জন্য হওয়া সম্ভব না, অনেকের জন্য আলেম হওয়াও সম্ভব না। ঠিক কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে পারা এটা নিজের জন্য সৌভাগ্যের বিষয়। সেজন্য আমরা এই গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যেটা প্রতি বৎসর এই মাহফিল আঞ্জাম দিচ্ছেন, আমরা যেন প্রত্যেকেই এই পরিষদ এই সমাজ কল্যাণের সাথে থাকতে পারি, সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে যেন এটার সাথে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আপনারা অল্প কয়েকজন যারা আছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, খাস করে আমার জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন এবং আমার এই কণ্ঠকে আল্লাহ পাক যেন যতদিন বেঁচে থাকবো কোরআনের জন্য যেন আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله
لعفو غفور ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل ويولج النهار في الليل وأن الله سميع بصير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر ودع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب
على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس له به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আমরা সকলেই প্রত্যেকের জন্য দোয়া করব যারা দুনিয়া থেকে চলে গেছেন আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجل والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين কোরআনের এই তাফসীরের মাহফিল থেকে তোমার কাছে আমি সহ তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে মনে বড় আশা নিয়ে বড় মায়া নিয়ে ফকিরের বসে তোমার কাছে দুইখানা হাত তুলেছি গো আল্লাহ রব্বে করিম কোরআনকে ওসিলা করে কোরআনের এই ভুবনকে ওসিলা করে আজকের এই প্রোগ্রামকে ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করেছি আল্লাহ বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে আল্লাহ এমন গুনাহ করেছি গো যে গুনার কোনো মাফ নাই আল্লাহ কত কবিরা গুনাহ করেছি গুনাহে কবিরা গুনাহে সগীরা আল্লাহ জীবনটাকে গুনাহ দিয়ে ভরে ফেলেছি মালিক আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফফার তুমি তো পছন্দ করো ক্ষমা করতে আল্লাহ পছন্দ করো ক্ষমা করতে ক্ষমা করাই তোমার শান শৌকত গো আল্লাহ রব্বে কারীম এতগুলো তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি তোমার বান্দাগুলো কত সুন্দর করে আল্লাহ 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 বলে ডাকতেছে তোমার মায়ার সাগরে একটু দয়া কি হয় না গো মালিক আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও মালিক গো তুমি মাফ না করলে কার কাছে যাব আমরা বান্দা এই কোটি কয়েকটি বান্দা সারা তোমার আরো অনেক বান্দা আছে কিন্তু তুমি সারা যে আমাদের কেউ নাই তুমি যদি হাতটা ফিরা দেও আর কোথায় যাওয়ার জায়গা নাই মালিক আমাদের হাতগুলোকে ফিরায় দিও না আল্লাহ একটু দয়া করো একটু তোমার মায়ার দৃষ্টিটা দিয়া তাকাও যাকে তোমার পছন্দ হয় তাকে ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের আজকে এই প্রোগ্রামে এমন হতভাগা সন্তান আছে যেই হতভাগা সন্তানের কলিজার টুকরা মা নাই
বাবাও নাই, কারো কিংবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। আল্লাহ, যেই মা রাতের বেলা 10 মাস 10টা দিন ঘুমাইতে দেই নাই, এমন জোরে লাথি মারছি মা খাইতে পারে নাই, চোখের পানিগুলো ফালাইছে, তারপরও আমাকে একটা চর মারে নাই, একটা ধমকও দেয় নাই। আল্লাহ, গরম নাই শীত নাই, যার কুলে প্রস্রাব করে দিয়েছি, শীতের কনকনে মা কিছুই বলে নাই। কলিজার টুকরা মা তোমার কাছে, বাবা তোমার কাছে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানা দাও। আল্লাহ, সামনে রমজান আসতেছে, শুধু রমজান মাস না আল্লাহ, প্রতিটা বৎসর থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ তাদেরকে শিফা আজিলা কামিলা নসিব করে দাও আল্লাহ। আমার এলাকার যুবক ভাইগুলোকে, এক একটা যুবক ভাইকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও আল্লাহ, উমর ইবনুল খাত্তাবের মতো সাহসী বানায় দাও আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইকে তুমি নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত আদায় করার তৌফিক দাও আল্লাহ। এই যুবক ভাইগুলোকে তোমার পছন্দের বানায় নাও আল্লাহ। আমাদেরকে পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরু বানায় দাও আল্লাহ। অন্তরের মধ্যে এত ভয় ভীতি দিয়ে দাও যেন তোমার প্রত্যেকটা কাজ, রসুলের প্রত্যেকটা দেখানো পথের উপরে আমরা চলতে পারি রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মাঝে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় তুমি বারাকাত দিয়ে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। যাদের সংসারের মধ্যে সুখ শান্তি নাই আল্লাহ, প্রত্যেকটা সংসারে তুমি সুখ শান্তি দিয়ে দাও রব্বুল আলামিন। প্রবাস থেকে আমার কলিজার টুকরা ভাইগুলো দেখতেছে আল্লাহ, যারা জীবিকার জন্য নিজের মা বাবা দেশকে ছেড়ে দূর প্রবাসে আছে গো আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে তুমি হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তাদের আয়ের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। তুমি তাদেরকে সুস্থতার সাথে ভালো রাখো আল্লাহ। আল্লাহ, পর্দার আড়াল থেকে আমার মা বোনরা যারা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি বিবি আসিয়া ফাতেমা আয়েশার মতো বানায় দাও আল্লাহ। প্রত্যেককে তুমি পর্দাশীল বানায় দাও আল্লাহ। তুমি প্রত্যেককে নামাজি বানায় দাও রব্বুল আলামিন। তোমার কাছে অধিক আগ্রহ নিয়ে অনুরোধ আল্লাহ, তোমার কাছে চাওয়া আল্লাহ, মৃত্যুর আগে একটাবার যেন তোমার ঘরখানা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। তোমার ঘরখানা যেন একটাবার জীবনে দেখতে পারি তৌফিক দাও আল্লাহ। চোখে যেন তোমার ওই কালো গিলাপখানা ধরতে পারি, দেখতে পারি আল্লাহ। একটা বারের জন্য হলেও তোমার ঘরখানা দেখাও মালিক। কি শান্তি রেখেছো তুমি তোমার ঘরে, একবার গেলে আর আসতে মনে চায় না, মনটা চায় জীবনটা ওইখানেই থেকে যায় আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি তোমার ঘরটা জিয়ারত নসিব করে দাও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আমাদের নবীজির শাফায়াত আমাদের উপরে তুমি কবুল করে নাও আল্লাহ। রওজা মুবারকটা যেন একটা বার জিয়ারত করতে পারি তৌফিক দাও আল্লাহ। নবীর পছন্দ যেন হতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। যা চাইছি, যা চাইতে পারি নাই, অনেক কিছু চাওয়ার আছে মালিক, সব কিছু তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। তোমাকে যেন বেশি বেশি স্মরণ করতে পারি তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربيانا صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত তাওহীদি জনতা, আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আমাদের তাফসীর